আমি তোদেরকে আর বিব্রত করতে চাই না। আমি তোদেরকে লেখাপড়া শিখিয়েছি, উচ্চ শিক্ষিত করেছি। তোরা এখন চাকরি বাকরি করছিস, যে যার সংসার নিয়ে আছিস। আর আমি এখন তোদের কাছে বোঝা। আমাকে তোরা কেউ সহ্য করতে পারছিস না। বাবা মা বৃদ্ধ হয়ে গেলে লাশের মতো ভারী হয়ে যায়, আর সে লাশ কেউ বইতে চায় না। আমি এখন একটা জিন্দা লাশ। আমার বোঝা তোরা কেউ বইতে চাচ্ছিস না, তাই আমিও চাচ্ছি না যে এই লাশের বোঝা কেউ বুক। তাই আমি সিদ্ধান্ত নিলাম, তোরা ভালো থাকিস। আরেকটা কথা, আমাকে তোরা কেউ দেখতে যাবি না। আমি তোদের কারো মুখ দেখতে চাই না। দাদি, তুমি চলে যেতে নাকি আমাকে ঘুম পাড়িয়ে দিবে? দাদা ভাই, তোমারও অভ্যাস হয়ে যাবে। তোমার বাপ চাচাদের মতো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ শোন, এই বাড়িটা তোর বাবার কিছু জমানো টাকা আর আমার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে এই বাড়িটা অনেক যত্ন করে করেছি। এই বাড়িটার সাথে আমার অনেক স্মৃতি। তোদেরকে এই বাড়িটা আমি দিয়ে গেলাম। তোরা ভালো থাকিস। আমি দোয়া করি বৃদ্ধ বয়সে আমার মতো অবস্থা যেন তোদের না হয়। এমনিতে আমার ব্যবসাটা লসে আছে, তার উপরে মার পিছনে প্রতি মাসে কতগুলো টাকা খরচ হচ্ছে। এতে আমার দিন দিন সমস্যা বেড়েই যাচ্ছে। আর তোরা হাত পা গুটিয়ে বসে আছিস। মা কি আমার একার? তোদের কোনো দায়িত্ব নেই? এত চিৎকার চেঁচামেচি করে কথা বলছো না? আমার ফ্ল্যাটের কিছু তো আমাকেই দিতে হয়। তুই চাকরি করিস, তোর বউ চাকরি করে, তারপরও কি তোদের এই টাকায় হয় না? না, হয় না। আমরা দুজনেই চাকরি করি, তারপর আমাদের হয় না। তোমার এত সমস্যা কোথায়? হ্যাঁ, আর তাছাড়া তুমি যেভাবে কথা বলছো মনে মায়ের আমরা কোনো দেখাশোনা করি না। গত মাসে ইসিজি করেছি, আলট্রা করেছি, এই সমস্ত করতে কি টাকা লাগে না? এসব কি চোখে পড়ে না? দেখো ভাই রাশেদ, আমি চাকরি করি, তোমার ভাই ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, আমার সংসারটাও দেখতে হয়। তাছাড়া মায়ের ওষুধপত্র সবকিছুই তো আমাদের দেখতে হয়। এইসব ভেজাল না আমি নিতে পারছি না। এখন তোমাদের মায়ের দায়িত্ব নিতে হবে, সবাইকে মিলে। দায়িত্ব সবারই নিতে হবে। এখন থেকে মা সবার কাছে 3 মাস করে থাকবে। দেখো, আমি তোমাদেরকে সাফ জানিয়ে দিচ্ছি, এসব বাড়তি ঝামেলা আমি নিতে পারবো না। আর তাছাড়া মিতা, এই তুই কি বললি? মা তোর কাছে বোঝা? হ্যাঁ, তোর কি মাথাটা ঠিক আছে? মাকে কি আমরা দেখছি না, আমাদের কাছে রাখছি না? এই দেখো, তুমি রাখলে রাখো, আমি রাখতে পারবো না। তমাল কই? কোথায় আর যাবে? কক্সবাজার গেছে বউকে নিয়ে ঘুরতে। বাহ, খুব সুন্দর কথা। একজন মাকে রাখতে পারছে না, আরেকজন গেছে কক্সবাজার। কিসের দায়িত্ব? সব দায়িত্ব তো তোমার আর আমার। শোনো, তোমাকে আমি একটা কথা বলি, এই মাসে আর কয়েকটা দিন আমি রাখবো মাকে, তারপর কিন্তু এই ভেজাল আমি রাখতে পারবো না, বলে দিলাম। এইভাবে না, এইভাবে আর চলতে পারে না। এর একটা ভিত করতেই হবে। কি একটা ঝামেলা করলাম। হ্যাঁ, এরা তো দেখছি মাকে আমার উপর চাপিয়ে দেওয়ার ধান্দা করছে। মিতা যদি জানতে পারে তাহলে তো আমাকে মেরেই ফেলবে। দেখো রাশেদ, তোমার মায়ের এই সমস্ত বাড়তি ঝামেলা না আমি নিতে পারবো না। এমনি অ্যাকাউন্টসে জব করি, কত প্যারা, এর মধ্যে তোমার মায়ের বাড়তি ঝামেলা ইম্পসিবল। আরে বাবা, ফ্যামিলির সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছে, এখানে আমার কি করার আছে? তোমার ফ্যামিলির ডিসিশনকে আমি কেয়ার করি না। তোমার মা, তুমি কি করবে দ্যাটস ইওর প্রবলেম। মানে কি? আমার মা কি তোমার কি হয় না? দেখো, এই সমস্ত ফালতু আবেগ না আমাকে দেখাতে আসবে না। আর তাছাড়া তুমি এসব আমাকে কেন বলছো? এসব বলে না আমাকে বিরক্ত করবে না।
হ্যালো। এসব কি শুনছে বলো তো? আর তুমি কান্না করতেছো কিসের জন্য? শোনো, তোমার নামে চারতলা একটা বাড়ি আছে, আর বাবা মরার আগে তোমার নামে বাড়ি লিখে দিয়ে গেছে। তুমি ওদের সব কয়টাকে ধাক্কা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। কোনো বাপ মাই তার সন্তানের সাথে এমন করতে পারে না মা। ওরা কিভাবে পারলো এমনটা করতে তোমার সাথে? আর আমার বাড়িতে যদি আমার শ্বশুর শাশুড়ি না থাকতো, তাহলে তোমাকে আমার বাড়িতে নিয়ে আসতাম, আর কোনো টেনশন করতে হতো না তোমার। এই বয়সে তোমার তাদের অত্যাচার সহ্য করতে হতো না। প্রয়োজন হলে তাদের সব কয়টাকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও, আর ওই বাড়িটা ভাড়া দিয়ে দাও। আর ভাড়ার যা টাকা আসবে তা দিয়ে তুমি সারা জীবন বসে বসে খেতে পারবে। আচ্ছা ঠিক আছে মা, আমার অনেক কাজ পড়ে আছে, তাহলে এখন রাখি, পরে আবার কথা হবে। তুইও ভালো থাকিস মা, আমার জন্য দোয়া করিস। কি ব্যাপার মা, আপনি এখনো রেডি হন নাই? আপনি জানেন না কনাকে স্কুলে দিয়ে আসতে হবে? আমার এমনিতেই অফিসে লেট হয়ে গেছে, আপনি এখনো রেডি হন নাই। তাড়াতাড়ি ওকে স্কুলে দিয়ে আসেন। এই যে ব্যাগ। আম্মা শুনেন, আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, রান্নার জন্য সবকিছু রেডি করে রাখছি, আপনি রান্নাটা করে দিয়েন। আমার কাছে তো 30 টাকাই আছে, বেশি টাকা নেই। যেতেই তো লাগবে 30 টাকা, তাহলে আমি আসবো কি করে? আয় খালাম্মা, আপনার না শরীর খারাপ, এই অসুস্থ শরীর নিয়ে আপনি এখন কই যাইবেন? দাদা ভাই, তুমি একটু বসো, আমি রেডি হয়ে আইতাছি। যাও।